আসসালামু আলাইকুম বন্ধুরা, পরিদা কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব ফ্রেশ তরমুজের শরবত। এই গরমে ঠান্ডা ঠান্ডা ফ্রেশ তরমুজের শরবত এইভাবে করে খেলে প্রাণটা জুড়িয়ে যাবে। কিভাবে তৈরি করছি তাহলে চলুন দেখা যাক। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। তরমুজের শরবত তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তরমুজটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। এই দেখুন, এইরকম সাইজের করে তরমুজটাকে আমি কেটে নিয়েছি। তরমুজের যে বীজগুলো আছে এই দেখুন, এই বীজগুলোকে আমি ফেলে দেব। সব তরমুজের বীজগুলোকে এইভাবে বেছে নেব। এই দেখুন, তরমুজের বীজটা বেছে নিলে তরমুজের শরবতটা ভালো হবে। এই দেখুন, আমার তরমুজের সব বীজগুলো বাছা হয়ে গেছে। এবার আমি তরমুজটাকে জুস করে নেব। এই দেখুন, সব তরমুজগুলো আমি দিয়ে নিয়েছি। এই দেখুন, এবার এখানে আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি। চিনিটা দেব আপনারা যতটা পরিমাণে শরবতে মিষ্টি খাবেন সেই পরিমাণে চিনিটা দিবেন। 1 চামচ বিট নুন দেব, দিয়ে আমি জুস করে নেব তরমুজগুলোকে। জুস করে নিয়েছি। এখানে আমি একটা ছাকনা নিয়ে নিয়েছি, তরমুজের জুসটাকে ছেঁকে নেব। এই দেখুন, জুসটা আমার ছাঁকা হয়ে গেছে। এইভাবে আমি চামচ দিয়ে ভালো মতো জুসটাকে বের করে নেব। এই দেখুন, একদম অরিজিনাল ফ্রেশ তরমুজের শরবত। এইভাবে আপনারা খুব সহজে এই তরমুজের শরবতটা তৈরি করে নিতে পারেন। আমার এই তরমুজের শরবতটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। এখানে আমি গ্লাস নিয়ে নিয়েছি দুটো, গ্লাসে বরফ টুকরো দিব। দুটো গ্লাসেই আমি বরফ টুকরো দিয়ে নিয়েছি। এবার জুসটা আমি ঢেলে নেব। এই দেখুন, এই ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত এই গরমে পেলে প্রাণটা একদম জুড়িয়ে যাবে, দেখতে ভালো লাগবে। তার জন্য এখানে আমি দুটো তরমুজ এরকম করে কেটে নিয়েছি, গ্লাসে এইভাবে দিয়ে নেব। এই দেখুন, আমার ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত তৈরি হয়ে গেল। এইভাবে আপনারা খুব সহজে তরমুজের শরবতটা তৈরি করে নিতে পারবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।